الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটি সেনাভিযানের প্রেক্ষাপটে বা একটি সেনাভিযানের কথা উল্লেখ করতে গিয়ে খুবাইবের শাহাদাতের ঘটনা আলোচিত হচ্ছিল। এর বিস্তারিত বিবরণে লেখা আছে যে ইনি প্রথম সাহাবী ছিলেন যাকে কাঠে বেঁধে অর্থাৎ ক্রুশ দেওয়ার আদলে তাকে কাঠে ঝুলিয়ে শহীদ করা হয়। আল্লামা ইবনে আসির জজরিল লিখছেন হযরত খুবাইব প্রথম সাহাবী ছিলেন যিনি যাকে আল্লাহ তাআলার খাতিরে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আরেকটি রওয়ায়েতে রয়েছে কুরাইশ হযরত খুবাইবকে বলেছিল, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমরা তোমার পথ খালি করে দেব, কিন্তু যদি ইসলাম পরিত্যাগ না করো তোমাকে হত্যা করব। হযরত খুবাইব বলেন, খোদার পথে আমার নিহত হওয়া খুবই তুচ্ছ একটি বিষয়। এরপর বলেন যে হে আল্লাহ, এখানে এমন কেউ নেই যে তোমার রাসূলের কাছে আমার সালাম পৌঁছাতে পারে, তাই হে খোদা তুমি স্বয়ং মহানবীকে আমার সালাম পৌঁছে দিও এবং তাকে এখানে আমাদের সাথে যা হচ্ছে তা অবহিত করো। হযরত উসামা বিন যায়েদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী পরিবেষ্টিত অবস্থায় বসেছিলেন। মহানবীর উপর সেই অবস্থা বিরাজমান হয় যা ওহী নাযিল হওয়ার সময় হতো। আমি তাকে বলতে শুনেছি, ওয়া আলাইহিমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত ও আশিস বর্ষিত হোক। এরপর ওয়াহির অবস্থা যখন কেটে যায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলই আমাকে খুবাইবের সালাম পৌঁছাচ্ছিলেন। খুবাইবকে কুরাইশ হত্যা করেছে। রওয়ায়াত অনুসারে কুরাইশ 40 ব্যক্তিকে হযরত খুবাইবকে হত্যা করার সময় ডেকেছিল, যাদের পিতামহ বদরের যুদ্ধে ধ্বংস হয়েছিল। এরপর কুরাইশ তাদের প্রত্যেকের হাতে একটি বর্শা ধরিয়ে বলে যে এই ব্যক্তি তোমাদের পিতামহকে হত্যা করেছিল। তাদের প্রত্যেকেই হযরত খুবাইবের দেহে হালকা হালকা করে নিজেদের বর্শা তার দেহে বিদ্ধ করতে থাকে। হযরত খুবাইব ক্রুশে ছটফট করতে থাকেন। এরপর হযরত খুবাইব পার্শ্ব পরিবর্তনের সুযোগ পান, তার চেহারা কাবামুখী হয়ে যায়। তিনি বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমার চেহারাকে তার কিবলামুখী করেছেন, যে কিবলাকে তিনি নিজের জন্য পছন্দ করেছেন। এরপর মুশরিক হযরত খুবাইবকে হত্যা করে। এটি থেকে বোঝা যায় মুশরিকরা প্রথমে হযরত খুবাইবের দেহে বর্শা দিয়ে ঘাই মেরে মেরে হত্যা করেছে। বুখারীর রওয়ায়াত থেকে বোঝা যায় হযরত খুবাইব যখন তার পংক্তিগুলো পড়া শেষ করেন উকবা বিন হারিস তার কাছে আসে, সে হযরত খুবাইবকে হত্যা করে। উকবা বিন হারিসের ডাক নাম আবু সেরওয়া বর্ণিত হয়েছে। কোন কোন রওয়ায়াতে উল্লেখ আছে আবু সেরওয়া উকবা বিন হারিস তার পুরো নাম। সে তখন ছোট ছিল, তার হাতে বর্শা দেওয়া হয় কিন্তু আঘাত করে আবু মাইসরা আবদারি।
অর্থাৎ অল্প বয়স্ক বালকের হাতে বর্ষা ধরিয়ে দেয়, কিন্তু বর্ষার উপর চাপ দেয় অন্য কোনো বয়স্ক ব্যক্তি। কোনো কোনো আলেম এই ব্যক্তির নাম আবু সেরোয়া উল্লেখ করেছে, ওবিন হারিসকে তার ভাই আখ্যায়িত করেছে। আবু মেসরা বর্ষা ঢুকালেও সেটি কার্যকরী প্রমাণিত হয়নি। তখন আবু সেরোয়া এগিয়ে এসে তাকে হত্যা করে। পরে ওবিন হারিস, যে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল, সে বলে, আমি তখন বালকই ছিলাম, আবু মেসরা আবদারি আমার হাতে বর্ষা দিয়েছে আর আমার হাত দ্বারা খুবাইবকে সে শহীদ করে বা হত্যা করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে লিখেছেন, কুরাইশ নেতাদের হৃদয়ে লালিত শত্রুতার সামনে দয়া মায়ার আবেগ এর প্রশ্নই ওঠে না। বেশি দিন না কাটতেই বনু হারেসের লোকেরা এবং অন্যান্য কুরাইশ নেতারা হযরত খুবাইবকে হত্যা করার জন্য এবং এটিকে উদযাপন করার জন্য হযরত খুবাইবকে একটি খোলা ময়দানে নিয়ে যায়। খুবাইব শাহাদাতের সৌরভ পান কুরাইশকে কাকুতি মিনতির সাথে বলেন, মৃত্যুর পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কুরাইশ, যারা খুব সম্ভব ইসলামী নামাজের দৃশ্যকে তামাশার অংশ বানাতে চেয়েছিল, তারা অনুমতি দেয়। খুবাইব গভীর মনোযোগ সহকারে এবং কাকুতি মিনতির সাথে বিনয়ের সাথে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ শেষে খুবাইবকে বলেন যে আমার নামাজ দীর্ঘ করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আবার মনে পড়লো যে কোথাও তোমরা একথা মনে না করো যে মৃত্যুকে বিলম্বিত করার জন্য আমি নামাজ দীর্ঘ করছি। এরপর খুবাইব এই পংক্তিগুলো পড়ে সামনে ঝুঁকে যান, ওমা আন উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসাল শালবিন মুমাজ্জাই। আমি ইসলামের পথে বা মুসলমান হিসেবে যেখানে নিহত হচ্ছি, সেখানে আমি ভ্রুক্ষেপ করে না যে নিহত হওয়ার পর কোন দিকে আমার মরদেহ পড়বে। এসব কিছু আল্লাহর জন্য। যদি আমার আল্লাহ চান, আমার দেহের প্রতিটি টুকরো থেকে অশেষ কল্যাণ রাজি প্রস্রবিত করবেন। খুবাইবের এই পংক্তির শেষ শব্দগুলো তখনও তার মুখে প্রতিধ্বনিত হচ্ছিল। ওবিন হারিস এগিয়ে এসে তার উপর আঘাত করে এবং এই রাসূল প্রেমিক মাটিতে পড়ে যান। দ্বিতীয় রওয়ায়াতে আছে, কুরাইশ খুবাইবকে এক বৃক্ষের শাখায় ঝুলিয়ে দেয়, এরপর বর্ষার ঘাই মেরে মেরে তাকে হত্যা করে। হযরত মুসলিম মাউদ এর সম্পর্কে বলছেন, তার হত্যার সময় যখন ঘনিয়ে আসে, হযরত খুবাইব বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কুরাইশ তার এই কথা মেনে নেয়। খুবাইব সবার সামনে পৃথিবীতে শেষবার তার প্রভুর ইবাদত করেন। তিনি যখন নামাজ শেষ করেন বা নামাজ শেষ করতেই তিনি বলেন যে নামাজ আমার দীর্ঘ করার ইচ্ছা ছিল, কিন্তু আমি এই ধারণায় নামাজ শেষ করি যে কোথাও তোমরা এই কথা মনে না করো যে আমি মৃত্যুকে ভয় করছি। এরপর জল্লাদের সামনে মাথা ঝুঁকিয়ে দেন। এমনটি করতে গিয়ে তিনি এই কবিতার লাইনগুলো পড়েন, জলাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু আলা আওসাল শালবিন মুমাজ্জাই। অর্থাৎ মুসলমান হিসেবে আমি যেখানে মারা যাচ্ছি, সেখানে আমি ভ্রুক্ষেপ করে না যে মৃত্যুর পর কোন পাশে আমার মরদেহ পতিত হবে। সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার খোদা যদি চান, আমার দেহের প্রতিটি টুকরো থেকে অশেষ বরকত এবং কল্যাণ প্রস্রবিত করতে পারবেন। খুবাইবের এই কথা শেষ হওয়ার পূর্বে জল্লাদের তরবারি তার ঘাড়ে পড়ে এবং তার দেহ থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে হযরত খুবাইব প্রথম মুসলমান ছিলেন যিনি নিহত হওয়ার পূর্বে 2 রাকাত নফল পড়ার রীতি প্রতিষ্ঠা করেছিলেন। বিরোধীদের সম্পর্কে হযরত খুবাইবের দোয়াও রয়েছে। এই দোয়ার ফলে তাদের পরিণতি কি হয়েছে সেই সম্পর্কে আল্লাহ
আল্লামা ইবনে হাজার আসকালানি যিনি বুখারীর ব্যাখ্যাকারী রজি অভিযানের অধীনে এক হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে খুবাইব শাহাদাতের সময় দোয়া করেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ এদের সংখ্যা গুণে রাখো, আমার শত্রুদের গুণে রাখো যেন প্রতিশোধ নিতে পারো। অপর রায়তে অতিরিক্ত একটু কয়েকটা শব্দ আছে, ওয়াক্তুলহুম বাদাদান আলা তুবকি মিনহুম আহাদা, তাদেরকে বেছে বেছে হত্যা করো, তাদের একজনকেও তুমি বাকি রেখো না। হযরত খুবাইব যখন নিহত হওয়ার জন্য কাষ্ঠে আরোহিত হন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন। একজন মুশরিক এই দোয়া শুনে আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা, হে আল্লাহ তাদের গণনা করে রাখো, তাদেরকে বেছে বেছে হত্যা করো। সে ভয়ে তখন মাটিতে শুয়ে পড়ে। 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বেই যে মাটিতে শুয়ে পড়েছিল, হযরত খুবাইবের হত্যা যারা অংশ নিয়েছিল সে ছাড়া বাকি সবাই ধ্বংস হয়ে যায়। এটি অবশ্য প্রমাণিত নয় বা অন্য কোথাও প্রমাণ নেই যে 1 বছর শেষ হওয়ার পূর্বে তারা সবাই ধ্বংস হয়ে গেছে। এটি বলা যায় যে তাদের অধিকাংশ মারা গিয়েছে বা মক্কা বিজয়ের পর্যন্ত সবাই মুসলমান হয়ে যায়। এভাবে হযরত খুবাইবের দোয়া বড় মহিমার সাথে পূর্ণ হয়। কিছু জাহান্নামে চলে যায়, অন্যরা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করে। একজন জীবনীকার এই প্রেক্ষাপটে লিখেছেন, মুশরিকরা খুবাইবের মুখে বাক্য শুনে কেঁপে ওঠে। তাদের দৃঢ় বিশ্বাস ছিল খুবাইবের এই অভিশাপ বৃথা যাবে না। হারেস বিন বারসাও সেখানে উপস্থিত ছিল, তখনও ইসলাম গ্রহণ করেনি। সে বলে যে খুবাইবের অভিশাপ শুনতেই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এই অভিশাপ তাদের কাউকে ছাড়বে না। এই কারণেই উপস্থিত কাফের এবং মুশরিকদের অনেকে কানে আঙ্গুল ঢুকিয়ে পালিয়ে যায়। কিছু লোক অন্যদের পেছনে পালাতে থাকে। তাদের সামাজিক কুপ্রথা অনুসারে, বাড়িতে অনুসারে কিছু লোক বৃক্ষের আড়ালে পালিয়ে যায়, কিছু মাটিতে শুয়ে পড়ে। তাদের ধারণা ছিল এভাবে অভিশাপের প্রভাব থেকে রক্ষা পাবো। ঐতিহ্যগতভাবে তাদের সমাজে কুসংস্কার ছিল যে কারো বিরুদ্ধে যদি অভিশাপ দেওয়া হয় এবং সে যদি তার পার্শ্বদেশে শুয়ে পড়ে সেই অভিশাপের প্রভাব কমে যায়। হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান তার এবং তার পিতার ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, অন্যান্য লোকের সাথে আমিও আমার পিতার সাথে সেখানে যাই। আমি দেখেছি আমার পিতা খুবাইবের অভিশাপে ভয় পেয়ে যান, আমাকে মাটিতে শোয়ানোর জন্য সজোরে টান দেন। আমি এত জোরে মাটিতে পড়ি যে আমার দীর্ঘদিন সেই ব্যথা আমি অনুভব করি। হুয়াইতিব বিন আব্দুল উজ্জা মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলছেন, হযরত খুবাইবের অভিশাপ শুনেই সাথে সাথে কানে আঙ্গুল ঢুকিয়ে দিই আমি এবং সেখান থেকে পালিয়ে যাই। আমার আশঙ্কা ছিল যে কোথাও তার অভিশাপের শব্দ আমার পিছু ধাওয়া না করে। হাকিম বিন হিজাম বর্ণনা করেন, আমি হযরত খুবাইবের অভিশাপের ভয়ে বৃক্ষের পিছনে আত্মগোপন করি। জুবাইর বিন মুতাইম বলছেন, আমি সেদিন খুবাইবের অভিশাপের মুখোমুখি হওয়ার সাহস রাখতাম না। আমি ভয়ে মানুষের পিছনে আশ্রয় নেই। নওফল বিন মুআবিয়া দিলি মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন। তিনি বলছেন, সেদিন আমি খুবাইবের অভিশাপের সময় উপস্থিত ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে উপস্থিত লোকদের কেউ খুবাইবের অভিশাপের কারণে জীবিত থাকতে পারবে না। আমি দাঁড়িয়েছিলাম, আর অভিশাপ শুনে ভয় পেয়ে যাই, মাটির দিকে ঝুঁকে পড়ি। কুরাইশদের মাঝে অভিশাপ নিয়ে অনেক চর্চা হয়। 1 মাস বা এর অধিককাল তাদের বৈঠকে খুবাইবের অভিশাপের ভীতি বিরাজ করে আর বিভিন্ন ধরনের মন্তব্য তারা এই সম্পর্কে করে বেড়ায়। আর অপর রওয়ায়েতে আছে, লোকদের মাঝে সাইদ বিন আমের নামে এক ব্যক্তিও ছিল, সে পরে ইসলাম গ্রহণ করে। হযরত ওমরের খেলাফত কাল পর্যন্ত তার উপর যে অবস্থা বিরাজ করে তা হলো, যখনই হযরত খুবাইবের ঘটনা তার মনে পড়ত সেই ব্যক্তিও চেতনা হারিয়ে বসত। সাইদ বিন আমের, যার কথা এখন উল্লেখ করা হয়েছে, তার সম্পর্কে উল্লেখিত আছে যে ওমর তার খেলাফতকালে সিরিয়ায় এক জায়গায় তাকে কর্মকর্তা নিযুক্ত করেন। অনেক সময় মানুষের সামনেই তিনি চেতনা হারিয়ে বসতেন।
लोगों ने हज़रत उमर से शिकायत মানুষ की হযরত ওমরের কাছে অভিযোগ করে যে এই ব্যক্তি অসুস্থ, जिसको आपने हम पर मुकर्रर फरमा যাকে दिया। আপনি আমাদের কর্মকর্তা নিযুক্ত করেছেন। একবার তিনি যখন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসেন, হযরত ওমর তাকে জিজ্ঞেস করেন যে সাঈদ, तुम्हें कोई बीमारी তুমি लगा? কি অসুস্থ? इस पर वो अर्ज करने তিনি लगा বলেন, कि আমিরুল মুমিনিন, আমার मुझे কোনো किसी রোগ किस्म की নেই, कोई बीमारी আমি नहीं। অসুস্থ নই। बात सिर्फ इतनी है সত্য কথা হলো, हज़रत खुबैब को जिस वक्त হযরত कत्ल किया খুবাইবকে जा যখন रहा হত্যা था, করা হচ্ছিল, तो वहाँ मौजूद সে लोगों में मैं উপস্থিত भी লোকদের शामिल মাঝে আমিও ছিলাম। था। और अब जब मुझे हज़रत যখনই खुबैब की এখন दुआ याद आ जाती है, খুবাইবের অভিশাপের কথা खौफ মনে के পড়ে मारे मुझको ভয়ে रस्सी আমি तली बन চেতনা হারিয়ে ফেলি। हज़रत सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुबैब की नाश को सूली से उतारने के लिए হযরত एक पार्टी को খুবাইবের रवाना লাশকে करने के बारे में जिक्र है। ক্রুশ থেকে নামানোর জন্য কিছু লোক পাঠিয়েছিলেন। রওয়ায়েতে বর্ণিত হয়েছে, सूली की हिफाजत কুরাইশ के लिए ক্রুশের 40 রক্ষণাবেক্ষণের জন্য 40 ताकि वो ব্যক্তিকে लाश वहीं लटकी रहे, দায়িত্বে নিযুক্ত করে যেন লাশ खराब हो जाए, गल सड़ ক্রুশেই जाए, যেন बाद में গলে जब যায় বা बदला পচে ले যায়, ক্রুশ থেকে যেন নামানো না হয়। মহানবী হযরত মিকদাদ এবং হযরত জুবাইর বিন আওয়ামকে মক্কার উদ্দেশ্যে প্রেরণ করেন लाश को सूली যেন से হযরত খুবাইবের লাশকে ক্রুশ থেকে নামাতে পারেন। তিনি সংবাদ পেয়েছিলেন, মহানবী হয়তো আল্লাহ তাআলাই তাকে অবহিত করেছেন। যাই হোক, এক রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে তোমাদের মাঝে যে হযরত খুবাইবকে ক্রুশ থেকে उसके लिए जन्नत নামাবে? যে এমনটি করবে जुबैर সে बिन জান্নাত अवाम ने লাভ अर्ज করবে। किया, হযরত জুবাইর বলেন যে, হে আল্লাহর রাসূল, मैं और मेरा साथी আমি এবং मिकदाद আমার बिन সাথী असवद মিকদাদ বিন আসওয়াদ এই काम कर लें। দায়িত্ব পালন जब করব। दोनों उस जगह উভয়ে যখন पहुंचे, সে স্থানে পৌঁছেন जहाँ खुबैब की लाश যেখানে थी, হযরত খুবাইবের तो লাশ वहाँ ছিল, তারা 40 সেখানে आदमियों को 40 पाया। ব্যক্তিকে लेकिन वो सब के উপস্থিত सब পান, बेहोश কিন্তু তারা हुए সবাই थे। ছিল उन दोनों ঘুমন্ত। ने खुबैब को उतार लिया। তারা और ये খুবাইবকে हज़रत खुबैब की शहादत के 40 কাঠ रोज़ बाद থেকে का वाक़या। নামিয়ে ফেলেন। এটি হযরত খুবাইবের শাহাদাতের হযরত 40 দিন জুবাইর পরের খুবাইবের ঘটনা। লাশ হযরত को अपने घोड़े पर জুবাইর रख लिया। খুবাইবের লাশ और वो ঘোড়ার दोनों পিঠে चले। তুলে নেন এবং यहाँ মদিনার तक উদ্দেশ্যে कि যাত্রা जब করেন। कुफार को खबर हुई কাফেররা যখন और वहाँ জানতে हज़रत পারে खुबैब को गुम पाया, আর খুবাইবের লাশ तो সেখানে उन्होंने উপস্থিত कुरैश को পায়নি, खबर তারা दी। কুরাইশকে এর সংবাদ इस पर দেয়। उनमें से 70 তখন তাদের सवार निकले। 70 জন मज़ीद लोग भी शामिल অতিরিক্ত किए লোক ताकि पीछा करें। তাদের পিছু ধাওয়ার জন্য মক্কা থেকে বের হয়। কুরাইশের লোকেরা যখন साहबा के करीब উভয় पहुंचे সাহাবীর কাছে পৌঁছে হযরত জুবাইর হযরত খুবাইবের লাশ মাটিতে রাখেন और हज़रत जुबैर আর ने হযরত अपने सर জুবাইর से अपना वहाँ তার खोल মাথা दिया। থেকে পাগড়ি और খুলে उनसे ফেলেন এবং कहा, বলেন, मैं जुबैर बिन আমি अवाम জুবাইর বিন हूँ, আওয়াম, और ये मेरा साथी मिकदाद আমার बिन সাথী असवद है। হলেন মিকদাদ বিন दोनों ऐसे আসওয়াদ। बब्बर शेर আমরা हैं এমন जिन्होंने अपने সিংহ बच्चों को पीछे যারা छोड़ा নিজের है। সন্তান সন্ততির अगर तुम পেছনে लोग রেখে चाहो तो এসেছে, हम যদি तीरों চাও से तुम्हारा इस्तकबाल তীর करें। দিয়েই তোমাদের और স্বাগত चाहो तो জানাতে तुम পারি दुआ पढ़ें। বা তোমাদের উপর और अगर तुम लोग চাইলে चाहो হামলাও করতে পারি, तो यहीं আর से लौट जाओ। বা যদি পছন্দ হয় सुनकर এখান থেকেই ফিরে যাও। वो मुशरिकीन वापस মুশরিকরা चले गए। ফিরে যায়। হযরত और उसके খুবাইব बाद जब हज़रत जुबैर ने देखा দেখলেন যে कि हज़रत হযরত खुबैब की খুবাইবের लाश गायब লাশ थी, সেখানে নেই, जैसे ज़मीन যেন उन्हें निकल মাটি गई, সেটিকে গ্রাস इस पर করে आपका ফেলেছে। नाम बलीउल अर्ज़ मशहूर তখনই हो তার गया। নাম বলিউল यानी वो আরদ शख्स जिसको ज़मीन প্রসিদ্ধি निकल লাভ गई। করে, অর্থাৎ এমন ব্যক্তি যাকে মাটি গ্রাস করেছে। लाश गायब होने के मुताबिक তার इस तरह की লাশ रिवायत जो অদৃশ্য अजीब लगती হওয়া है। সংক্রান্ত ताहम एक रिवायत है जो आगे बयान আর करूंगा। একটি রওয়ায়াত तो सही রয়েছে, लगती है कि किस तरह लाश गायब हुई। সেটি সঠিক মনে হয়, পূর্বের রওয়ায়াত ভুল মনে হয়। हज़रत जुबैर যাই হোক, হযরত और हज़रत मिकदाद जुबैर पर फरिश्तों का फ़ख्र ও মিকদাদ के बारे में लिखा সম্পর্কে है। ফেরেশতা গর্ব इसके बाद করেছে, जुबैर এই और সম্পর্কে লেখা আছে। मिकदाद এরপর मदीना জুবাইর এবং रसूलुल्लाह মিকদাদ सल्लल्लाहु अलैहि वसल्लम पहुंचे। মহানবীর কাছে যখন মদিনা तो उस পৌঁছেন, वक्त वहाँ हज़रत তখন सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের थे। কাছে হযরত জিবরাইল जिब्राइल ने উপস্থিত आपसे ছিলেন। अर्ज़ किया, জিবরাইল "या মহানবীকে বলেন যে, হে सल्लल्लाहु মুহাম্মদ अलैहि সাল্লাল্লাহু আলাইহি आपके ওয়াসাল্লাম, सहाबा में से इन दो আপনার आदमियों के সাহাবীদের फरिश्ते भी फ़ख्र মাঝে এই দুজনের জন্য ফেরেশতাও গর্ব করে। सीरत की किताबों में সিরাত গ্রন্থাবলীতে खुबैब की হযরত लाश लाने খুবাইবের के लिए एक और पार्टी লাশ रवानगी के আনার तज़किरा জন্য मिलता আরেক है। পার্টি প্রেরণের एक रिवायत के উল্লেখ দেখা मुताबिक যায়। রওয়ায়াত অনুসারে वहाँ हुजूर মহানবী सल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हज़रत হযরত अमर আমর बिन বিন उमय्या উমাইয়াকে बतौर একা जासूस গুপ্তচর कुरैश की तरफ হিসেবে भेजा। কুরাইশের উদ্দেশ্যে उन्होंने প্রেরণ बयान করেন। किया, তিনি বর্ণনা করেন, मैं हज़रत खुबैब की আমি समीप के पास হযরত आया। খুবাইবের मैं ক্রুশের जासूसों से কাছে डरा আসি। था। কুরাইশ গুপ্তচরের मैं আমার सीढ़ी ভয় ছিল। আমি ক্রুশে खुबैब की আরোহণ लाश করি, को হযরত खोला। খুবাইবের লাশ तो वो ज़मीन पर आ गई। নিচে और নিয়ে फिर আসি। किनारा কিছুক্ষণের कश জন্য हुआ। আমি এক পাশে চলে যাই। पीछे আমি आवाज़ আওয়াজ सुनी। देखा तो শুনি, मैं वहाँ তো हज़रत দেখলাম खुबैब की लाश যে को ना খুবাইবের লাশ সেখানে নেই, गोया कि ज़मीन में যেন होने মাটি लगी। তাকে গ্রাস করে ফেলেছে। तक আজ उनका कोई পর্যন্ত निशान नहीं তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। इसमें भी मुबालगा এতেও लगता है। बहरहाल শব্দের একটি বাড়াবাড়ি इस तरह की রয়েছে रिवायत বলে है। মনে হয়। तारीख में এমন लिखी है। বিভিন্ন রওয়ায়াত ইতিহাসে दूसरी লেখা रवायत আছে। मुताबिक অন্য রওয়ায়াত অনুসারে हज़रत अमर बिन उमय्या হযরত ज़मरी আমর বিন উমাইয়া के साथ জামারির हज़रत সাথে जब्बार बिन হযরত सखर জব্বার বিন अंसारी को সখর ले गया। আনসারীকে পাঠানো হয়েছে। खुबैब की लाश হযরত की খুবাইবের निगरानी करने वाले লাশের कुरैशियों পাহারায় ने নিযুক্ত কুরাইশরা पीछा যখন किया। তাদের উভয়ের পিছু तो ধাওয়া हज़रत করে, जब्बार হযরত ने জব্বার लाश को नदी में फेंक লাশ दिया। নদীতে ফেলে দেন। और इस तरह এভাবে আল্লাহ তাআলা खुबैब की খুবাইবের लाश को লাশ काफिरों से কাফেরদের गायब कर दिया। দৃষ্টির আড়ালে নিয়ে যান।
আমি যেভাবে বললাম এই সংক্রান্ত বিভিন্ন রওয়ায়াত আছে, এই রওয়ায়াত বেশি সঠিক মনে হয়। তারা যখন পিছু ধাওয়া করে, তিনি অর্থাৎ হযরত জব্বার লাশ নদীতে ফেলে দেন। নদী সেই লাশ বা মরদেহ বয়ে নিয়ে যায়, এমনটি হয়েই থাকে। পানির প্রবল ধারা লাশ বা যাই আসে তা বয়ে নিয়ে যায়। বিভিন্ন রওয়ায়াত আছে এই সংক্রান্ত। যাই হোক, কাফেরদের হাতে তার পবিত্র লাশ আসেনি, বলছে যে মাটি গ্রাস করেছে বা অদৃশ্য হয়ে গেছে। যাই হোক, এই কারণে তিনি বলিউল অর্থ নামে খ্যাতি লাভ করেছেন, অর্থাৎ তার লাশ মাটিতে অদৃশ্য হয়ে গেছে। কাফের যা করতে চাইতো তা তার লাশের সাথে করতে সক্ষম হয়নি, সফল হয়নি। এভাবে তার মরদেহকে আল্লাহ তাআলা অসম্মান থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা এভাবেও তার প্রিয়দের সুরক্ষা করতেন। অনেক এমন ক্ষেত্র রয়েছে লাশ হেফাজতের। গত খুতবায়ও বলেছিলাম যে বেমরুল বা মৌমাছির মাধ্যমে আল্লাহ লাশের হেফাজত করেছেন, অসম্মান করতে পারেনি শত্রু মরদেহের। এই সমস্ত লোক এমন ছিলেন যারা খোদাকে ভালোবাসতেন, খোদার জন্য ত্যাগ স্বীকার করতেন। আল্লাহ তাআলাও তাদেরকে মূল্যায়ন করতেন এবং মৃত্যুর পরও তাদের লাশের সুরক্ষা করেছেন। এই সেনাভিযানের এখানেই সমাপ্তি। দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করে থাকি ফিলিস্তিনিদের জন্য, বিশেষভাবে দোয়া অব্যাহত রাখুন। এখন সবকিছু অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। রাফা সম্পর্কে আমেরিকা পূর্বে বলতো যে হবে আমাদের রেড লাইন, আর এখন বলছে না, এখনো সমাপ্ত হয়নি। আল্লাহ জানে এদের রেড লাইনের মান কি, এরা কতজন লোককে মারতে চায়, এরপর চেতনা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই সমস্ত অত্যাচারীদের হাত থেকে পৃথিবীকে এবং ফিলিস্তিনবাসীদের মুক্তি দেন। সুদানিদের জন্য দোয়া করুন। সেখানে স্বয়ং মুসলমানদের হত্যা করছে, জাতির লোক স্বজাতির লোককে হত্যা করছে। আল্লাহ এদেরকে বিবেক বুদ্ধি দেন, আল্লাহর শাস্তি থেকে তারা যেন মুক্তি পায়। খোদার শিক্ষার উপর যেন মুসলমান হওয়ার দাবি করে শিক্ষার উপর আমল করে। ইয়েমেনের বন্দীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের মুক্তির বিধান করুন। পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। সেখানেও পরিস্থিতি আবর্তিত বিবর্তিত হতেই থাকে। ঈদ ঘনিয়ে আসছে, মৌলবি এই দিনগুলোতে বেশি সক্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন, বন্দীদের আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করুন। এখন আমি জুমার পর গায়েবানা জানাজা পড়াবো। একটি জানাজা বা প্রথম জানাজা জামাতের মুরব্বী চৌধুরী মনির আহমদ সাহেবের, যিনি ইন্টারন্যাশনাল টেলিপোর্ট আমেরিকার ডাইরেক্টর ছিলেন। সম্প্রতি তার ইন্তেকাল হয়েছে 73 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বংশে আহমদিয়ত তার বড় নানা মৌলভী ফজলউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আসে, যার নাম হযরত মসিহ মওউদের 313 জন সাহাবীর তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে। চৌধুরী মনির সাহেব 1978 সনে জামিয়া আহমদিয়া থেকে শাহেদ করেন। পাকিস্তানে বিভিন্ন জায়গায় মুরব্বী হিসেবে দায়িত্ব পালন করেন। কোদামুল আহমদিয়া মারকাজিয়ার মুহতামিম হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। 81-তে তাকে আমেরিকা পাঠানো হয়, 90 পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর পাকিস্তান ফিরে আসেন, 94-তে পুনরায় আমেরিকা চলে যান। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমেরিকাতেই ছিলেন এবং জামাতের কাজ করা অব্যাহত রাখেন। এমটিএ টেলিপোর্ট আমেরিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমে আমেরিকা থেকে প্রোগ্রাম সম্প্রচারের একটা ছোট্ট স্টুডিও ছিল, তারপর সেটিকে বিস্তৃত করা হয়। রীতিমতো উত্তর দক্ষিণ আমেরিকার জন্য একটা পৃথক বিভাগ খোলা হয়। তাকে সেখানে এমটিএর ডাইরেক্টর নিযুক্ত করেছি আমি।
অত্যন্ত बड़ी जानफशानी বড় से পরিশ্রম করে और बड़ी टेक्निकल स्किल जो उन्होंने हासिल তিনি नहीं কাজ की थी, করেছেন। खुद তার প্রযুক্তিগত কোনো শিক্ষা দীক্ষা ছিল না, জাগতিক কোনো ডিগ্রি তিনি অর্জন করেননি, কিন্তু আগ্রহ ছিল, काम करने का शौक কাজের था। একাগ্রতা ছিল, তাই নিজে জ্ঞান অর্জন করেন। इस टेलीपोर्ट को इन्होंने এই बड़े आसान টেলিপোর্টকে में খুব चलाया। সফলভাবে তিনি हर तरह से চালিয়েছেন, इसको সকল टेक्निकली অর্থে आला मयार पे पहुंचाया। টেকনিক্যালি উন্নত মানে এটিকে পৌঁছিয়েছেন। खानदान में इनकी अहलिया তিনি তার বর্তমানে স্ত্রী ছাড়া दो बेटियां এক शामिल পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। बच्चों ने बताया তার कि সন্তান हमेशा সন্ততিও বলেন खुदा ताला पर तवक्कुल সবসময় करने খোদার উপর নির্ভর वाले করতেন, मुश्किल वक्त में दुआ কঠিন को সময় दिलाते দোয়ার थे। প্রতি মনোযোগ यही আকর্ষণ कहते थे করতেন। এটি कि जो বলতেন, असबाब हैं इस्तेमाल करो, সব উপকরণ যা और আছে फिर ব্যবহার मामला করো, हमेशा কিন্তু এরপর खुदा ताला বিষয় খোদার হাতে ন্যস্ত করো। मेहमान नवाजी की सिफत बहुत नुमायां थी। আতিথেয়তার বৈশিষ্ট্য हर मेहमानों को ছিল लेकर অসাধারণ। रहता। ঘর অতিথিদের জন্য খোলা हमेशा থাকতো। তার खिलाफत সবসময় ताल्लुक की तलकीन খেলাফতের करते, সাথে बच्चों দৃঢ় সম্পর্ক एमटी বজায় की রাখার जो নসিহত सलाहियतें করতেন, इस्तेमाल करते। সকল মেধা সামর্থ্য बल्कि এমটির बच्चे কাজে कहते हैं कि লাগাতেন। अस्पताल में তার मुख्तलिफ वक्तों में সন্তানরা बीमार रहे, বলেন যে বিভিন্ন कभी সময় बीमार অসুস্থ रहे, ছিলেন, बीमार रहे, দীর্ঘদিন मुख्तलिफ তিনি वक्तों में অসুস্থ ছিলেন। अस्पताल भी दाखिल होते হাসপাতালে तो वहाँ भी एमटीए के लिए काम करते ভর্তি रहते। হলো, সেখানে বসে हजरत এমটির के কাজ वक्फ जिंदगी অব্যাহত রাখতেন। एक आला ওয়াকফে नमूना জিন্দেগি হিসাবে এক আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। मिर्जा मकबूर अहमद साहब मीर जमात अमरीका আমেরিকার लिखते हैं আমির মিয়া মকবুর আহমদ সাহেব বলছেন, অসাধারণ এক कि ना গুণ सिर्फ अपने शोबे को बेहतर যা बनाने ছিল के लिए তা হলো तवज्जो से काम নিজের करते थे, বিভাগকেই উন্নত बल्कि করার अपना वक्त জন্য और इन পরিশ্রম जमात के করতেন না, दूसरे कामों को देने में বরং भी कम নিজের সময় এবং कभी तामुल জ্ঞান नहीं करते। অন্য কাজে ব্যয়, জামাতের অন্য जमाती কাজে कामों में ব্যয়ে কখনো দ্বিধা করতেন না। खाकसार की অতএব भी জামাতি इंतहाई কাজে खुशी और তিনি तवज्जो से এই मदद की। অধমকেও আনন্দে এবং जमाती মনোযোগ बात के সহকারে लिए সাহায্য कि করেন। उनको कोई জামাতের मालूमात স্বার্থে কোনো কিছু तो वो जमाती অবগত इंतजामिया के হলে साथ জামাতের रब्ता करते, ব্যবস্থাপকের সাথে और इस যোগাযোগ तवज्जो दिलाया করতেন करते এবং थे। এদিকে মনোযোগ निज़ाम আকর্ষণ जमात করতেন, के साथ ব্যবস্থাপনার ताउन और সাথে इस्तेमामियत পুরো का সহযোগিতা করতেন। इनके कॉल ऑफ फेल्स আর भी पता এর चलता। গুরুত্ব তার কথা এবং খিলাফত কাজে কি প্রকাশিত জানসার, খেলাফতের জন্য মুতি, নিবেদিত প্রাণ, और फरमाबरदार অনুগতশীল ছিলেন। खलीफा वक्त के इरशादात খলিফায়ে को ওয়াক্তের समझने কথা और फिर अमल करने के लिए বুঝতেন, हर वक्त এগুলোর तैयार উপর रहते थे। আমলের জন্য সবসময় कहते हैं, প্রস্তুত मैंने থাকতেন। हमेशा তিনি বলেন, जो खलीफातुल সবসময় मसीह খলিফাতুল ख्वाहिशात মসির ইচ্ছা और तवक्कुआत पर पूरी এবং तनदेही के साथ अमल करने की कोशिश প্রত্যাশা करते हुए पाया। অনুসারে পুরো একাগ্রতার সাথে जमात बुर्किना কাজ फासो করতে দেখেছে। বুরকিনা ফাসোর আমির, जो इनके अजीज যিনি भी हैं, তার लिखते हैं আত্মীয়, कि बचपन का তিনি एक লেখছেন, वाक़या मशहूर শৈশবের है। একটি ঘটনা चंद প্রসিদ্ধ माह के আছে। थे, তার आप বয়স शदीद बीमार কয়েক हो गए। মাস ছিল, आखिरी आसार नजर आने মারাত্মকভাবে लगे। অসুস্থ ছিলেন, মৌলানা জীবনের গোলাম অন্তিম রসুল মুহূর্ত রাজি কি বলে মনে উন্নয়নে হচ্ছিল। মৌলানা গোলাম রসুল রাজেকি इनके সাহেব इलाके में क़याम पज़ीर তাদের थे। এলাকায় ছিলেন সেই দিনগুলোতে। वालिदा তার মা इनकी बीमारी में তার घबराहट में অসুস্থতার मौलवी साहब के पास সময় उनको ले তাকে गईं মৌলভী সাহেবের और কাছে मौलवी নিয়ে साहब যান। की गोद में देते মৌলভী हुए সাহেবের कहा, কোলে রেখে मौलवी বলেন, साहब মৌলভী ले সাহেব गया তো মারা গেল। और रोती जा रही थी। আর কাঁদছিলেন। মৌলভী সাহেব ने মৌলভী बच्चे সাহেব को उठाया और শিশুকে फरमाया, হাতে নেন ठीक এবং हो বলেন, जाएगा, ঠিক হয়ে যাবে, इसे সুস্থ वक्फ হয়ে कर যাবে, दो। একে ওয়াকফ इस तरह वो করে দাও। बचपन में ही वक्फ এভাবে कर गए। শৈশবেই माँ ने ऐद किया कि वक्फ कर তাকে दूंगी। ওয়াকফ করে দেওয়া হয়। মা অঙ্গীকার করেন। खुद भी ये আমির कहते সাহেব हैं, নিজে मौलवी বলছেন साहब ने যে तलकीन की थी। তিনি আমাকে নসিহত করেন। আমি যেহেতু পড়ালেখায় ভালো ছিলাম না, তাই তিনি আমাকে নসিহত করেন যে অ্যাসেম্বলিতে সূরা ফাতিহা পড়ো, যে আমি সবসময় পড়তাম। শামশাদ নাসির সাহেব আমেরিকার মুরব্বী ये तकरीबन লিখছেন, हर ने यही लिखा সবাই है। লিখেছে কথা, আসলে তার এই গুণের কথা। खिलाफत के अहकामात को খলিফার इताअत আদেশ और हुक्मरानी এবং करने वाले। নির্দেশাবলী अक्सर बीमार रहने প্রতি के শতভাগ बावजूद অনুগত ছিলেন। किसी को कभी অসুস্থ बताया और থাকা ना कभी সত্ত্বেও एहसास होने কাউকে दिया বলেননি, कि किसी বুঝতে तकलीफ দেননি है। যে তিনি অনেক কষ্টে बस আছেন। अपने काम से काम रखा हमेशा সবসময় কাজে और बड़ी मेहनत से उसी में जुटे নিয়োজিত रहे। থাকতেন, কঠোর পরিশ্রম করে একাগ্রতার किस्म के সাথে मामलात কাজ पर করতেন, बड़ी दस्तरस थी। সব বিষয়ে দক্ষতা गहराई से রাখতেন, हर चीज़ का मुतालिया গভীর करते। দৃষ্টিকোণ থেকে फिर সবকিছু मुरब्बियान की रहनुमाई भी फरमाते थे। বিশ্লেষণ করতেন, জ্ঞান অর্জন করতেন, এরপর बेहतरीन মুরব্বীদের मुल्तज़िम भी দিক थे। নির্দেশনা দিতেন। और साथियों के একজন पास ভালো बहुत ব্যবস্থাপক मुश्किल ছিলেন हासिल এবং करते थे। সঙ্গী কর্মীদের मेहमान नवाजी भी সাথে স্নেহ সুলভ ব্যবহার করতেন, অতিথি পরায়ণ ছিলেন। অন্যরাও তা লিখেছে, শুধু সন্তানরা নয়, সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ করা ছিল তার রীতি। ধীরস্থির প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু সাহসিকতার সাথে কাজ করতেন। তার ভেতর অসাধারণ দক্ষতা ছিল। খলিফা রাবে রহমাউল্লাহ যখন তাকে আর্ট স্টেশনে তাকে নিযুক্ত করেন, हर चीज़ का गहराई में প্রতিটি जाकर বিষয় मुतालिया গভীর দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন করেন। এরপর किया, कामयाबी तक ले गए। সেটিকে সাফল্যের পরম মার্গে তিনি উপনীত করেন। नई डिश लगवाने के নতুন लिए ডিশ कार्रवाई शुरू লাগানোর हुई, যখন ताकि वहाँ से ट्रांसमिट हो প্রক্রিয়া আরম্ভ হয়, সেখান থেকে প্রোগ্রাম सारे अमेरिका পুরো में। আমেরিকায় সম্প্রচারের জন্য, तो তখন সংশ্লিষ্ট दारा जो था उसे इजाज़त लेने বিভাগ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো। সেখান থেকে ইন্সপেক্টর আসে, और সে অনুমতি দেয়নি।
फॉर्म पे साइन অনুমতি দিতে অস্বীকার করে, ফর্মে সাইন করেনি। যাই হোক, তিনি আমাকে লিখেছেন, আমি বলি চেষ্টা অব্যাহত রাখুন, আল্লাহ সাহায্য করবেন। স্বল্পকাল পর वहाँ से दोबारा एक इंस्पेक्टर आया আরেকজন ইন্সপেক্টর বা পরিদর্শক আসে, যে ঘানার অধিবাসী ছিল। জামাতের নাম শুনতেই সে বলে, भी जमात एमडीएफ स्कूल আমিও আহমদিয়া স্কুলে পড়ালেখা করেছি। আর फिर उसने वहीं उस पर साइन এরপর कर दिया সেখানে সে সাইন করে এবং অনুমতি লাভ হয়। আল্লাহ তাআলার ফজলে এটিও খোদার বিশেষ সমর্থন এবং সাহায্য ছিল। और दुआ से তার পরিশ্রম এবং দোয়ার কল্যাণে को भी आसान আল্লাহ कर তাআলা दिया কাজ সহজ করে দিয়েছেন। लेक मुश्ताक লেক साहब মুশতাক সাহেব, যিনি সুরিনামের মুরব্বী, তিনি বলছেন जनूबी अमेरिका के দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ সফর করেন তিনি। और एमटीए के बारे में मालूमात ली এমটিএ सूरीनाम में क्या সম্পর্কে বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করেন। 3 দিন সুরিনামে অবস্থান করেন। তিনি বলেন, খলিফা ওয়াক্ত আমাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, আমি শুধু এই কাজই করব, কোনো ভ্রমণের উদ্দেশ্য নেই আমার। পুরোটা সময় এমটি এর সম্প্রচার টেস্ট করা, ঘরে ঘুরে জামাতের সদস্যদেরকে জামাত এমটি থেকে লাভবান হওয়া যুবকদের এমটি এর সম্প্রচার সময় যে সমস্ত সমস্যা দেখা দেয় সেগুলো কিভাবে সমাধান করতে হয় তা শেখানোর কাজে ব্যয় করেছেন। ইনি বলছেন যে একবার তিনি আমাকে বলেন যে এক মুরব্বী আমার কাছে অভিযোগ করে, আসলে কোনো মুরব্বী এমন অভিযোগও করে, এখনো করে থাকে। कि हमें 7 साल আমাদের 7 বছর জামিয়াতে পড়ানো হয়েছে, এখন আমাদেরকে অফিসে বসিয়ে দেওয়া হয়েছে। मैंने उसे जवाब আমি তাকে উত্তর দিয়েছি যে চৌধুরী মনি সাহেব উত্তর দিয়েছেন उन्हें जवाब दिया कि যে খলিফায়ে ওয়াক্ত ভালো জানেন कि किससे कब क्या काम কার लेना। কাছ থেকে কখন কি কাজ নেবেন। वो बोले इस्लाम আমি জামাতের कहते मैं यूं बोल के আমিও জামাতের মোবাল্লেগ গত 15 বছর থেকে कि খলিফা ওয়াক্তের নির্দেশে टेलीपोर्ट का काम कर টেলিপোর্টের কাজ করছি, टेक्निकल काम भी करता हूँ। টেকনিক্যাল কাজ করি হাত উড়ে, এবং প্লাস আমার হাতে থাকে যদি বলা হয় যে খলিফা ওয়াক্তের পক্ষ থেকে বলা হয় এখানে ঝাড়ু দাও, তাহলে আমি खुद को खाकरों के স্বতঃস্ফূর্তভাবে তা করব। मुस्लिम হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন যে একটি সময় আসবে যখন আমাদের বিভিন্ন অফিসে मुरब्बियान को यहाँ মুরব্বীদেরকে লাগাতে হবে, दूसरे क्लरिकल स्टाफ लिए অন্য ক্লারিক্যাল স্টাফ নেওয়া আবশ্যক নয়। তাই প্রত্যেক মুরব্বীর মাথা থেকে उससे क्या खिदमत ली जाए এই ধারণা বের করে দেওয়া উচিত যে তাকে কি কাজে লাগানো হচ্ছে। जामिया যে কোনো কাজ নেওয়া যেতে পারে। জামিয়া পড়ালেখা করা ভালো, ধর্মীয় জ্ঞান को इस्तेमाल करते रहना चाहिए। অর্জিত হলে ভালো, সেটিকে ধর্মীয় জ্ঞান অর্জন করা উচিত। स्टूडियो अमेरिका এমটিএ আমেরিকার ইনচার্জ গালেব খান বলছেন যে প্রতিটি কাজ বা প্রতিটি কাজকে নিজে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করতেন, শেষ করতেন। রেকর্ড রাখা, साइड देख স্টাফদের সময়ের খেয়াল রাখা, সাইট দেখা, বিল্ডিং এর পরিচ্ছন্নতার প্রতি নিজের দৃষ্টি রাখতেন। इसी बात में थे तो जो সব সময় किस तरह इसको बेहतर से बेहतर কিভাবে মান উন্নত থেকে উন্নততর করা যায় সেদিকে দৃষ্টি থাকতো। नरम সাথী সঙ্গীদের প্রতিও आला मंजिल কোমল ব্যবহার করতেন, উন্নত মানের ব্যবস্থাপক ছিলেন, দৃঢ় সংকল্পের অধিকারী মানুষ ছিলেন। अफसर साहब लिखते মির্জা মোহাম্মদ আফজল সাহেব লিখছেন, कि 56 साल से 56 বছর থেকে আমি তাকে জানি, একসাথে আমেরিকা এসেছিলাম। खिलाफत के फिदा খেলাফতের জন্য খুবই নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। 1974-এ আসিরে রাহেমাল্লাহ হলার সৌভাগ্য হয়েছে। इश्क के जज्बे से নিষ্ঠা এবং আন্তরিকতা সমৃদ্ধ ব্যক্তিত্ব, काम का तरीका बहुत मुनज़्ज़म हुआ খুবই সুশৃঙ্খল ভাবে কাজ করতেন। কোনো কাজে কাজ দিলে না বলার অভ্যাস তার মাঝে ছিল না। খেলাফতের সুলতানের নসির পেয়েছি সবসময় তাকে। জাফর সরোয়ার সাহেবও বলছেন कि इन्होंने जब টেলিপোর্টের ट्रांसमिशन का आगाज हुआ আমেরিকা থেকে যখন ট্রান্সমিশন বা সম্প্রচার আরম্ভ হয়, খলিফা রাহিমাহুল্লাহকে তিনি को इन्होंने दरखास्त की অনুরোধ করেন যে একজন প্রকৌশলী দেয়া হোক, কারণ এটি একটি টেকনিক্যাল কাজ। খলিফা রাহিমাহুল্লাহ তাকে বলেন आप खुद আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করুন। এরপর তিনি खुद ही নিজেই এই কাজ শিখেন। এরপর তিনি এই কাজে দক্ষতা অর্জন করেন। तरीके से इन्होंने सारे काम খুব উন্নতভাবে তিনি এই কাজের সমাধা করেছেন বা এই দায়িত্ব পালন করেছেন। 29 বছর পর্যন্ত এমটি এর সেবা করেছেন। इतना अरसा অথচ দীর্ঘকাল থেকে তিনি হৃদরোগী ছিলেন বা হৃদরোগে ভুগছিলেন। अब ये नॉर्थ अमेरिका साउथ अमेरिका উত্তর এবং দক্ষিণ আমেরিকায় তার কারণেই খুব সহজেই এমটি এর অনুষ্ঠান দেখা যায়। ডক্টর হামিদুর রহমান সাহেব
আমেরিকার থেকে অর্থাৎ লস অ্যাঞ্জেলেস থেকে লিখছেন 1993-তে লস অ্যাঞ্জেলেসে পদায়িত হন। একসাথে চিনুতে মসজিদের জন্য জমি ক্রয় করা হয়, মসজিদ নির্মাণের চেষ্টা আরম্ভ হয়। খুবই সাহসী এবং খোদার উপর নির্ভরকারী ব্যক্তি ছিলেন। চিনুর মেয়রের কাছে জামাতের পরিচিতি তুলে ধরার জন্য মেয়রের কাছে পরিচিতি তুলে ধরার পর চিনুতে মসজিদ নির্মাণের কথা বলেন। মেয়র তাৎক্ষণিকভাবে বলে, এখানে কোনো মূল্যে মসজিদ নির্মিত হবে না। খুব রাগান্বিত কণ্ঠে কথা বললো আর বলল, ওভার মাই ডেড বডি। এটি শুনেই চৌধুরী সাহেব উত্তেজিত হয়ে দাঁড়িয়ে যান এবং বলেন, মেয়র সাহেব, মসজিদ আল্লাহর ইবাদতের স্থান নির্মিত হবে, অবশ্যই হবে। আল্লাহর কৃপায় সেখানে মসজিদ নির্মিত হয়েছে। সেই মেয়রই মসজিদ নির্মাণ করার অনুমতি দিয়ে ক্ষমা চায়। বেশ কয়েকবার এরপর মসজিদে এসেছে। খুবই সাহসী মানুষ ছিলেন। হামাদ সাহেব মুরব্বী সিলসিলা, তার মনির সাহেব তার আত্মীয়। তিনি বলেন, প্রথমে যখন ফিল্ডে আসি আমার অনেক সমস্যা দেখা দেয়। খুব স্নেহের সাথে আমাকে বোঝান, কথাবার্তা শোনেন, প্রজ্ঞাপূর্ণ নসিহত করেন। এভাবে আমার সমস্যার ধীরে ধীরে সমাধান হয়। অনেক বিষয়ে আমি তার সাথে পরামর্শ করতাম। মনির উদ্দিন শাম সাহেব, তিনি এমটি এর ডাইরেক্টর। তিনি বলছেন, টেলিপোর্টের সেট আপ খুব সুন্দরভাবে তিনি করেছেন। চৌধুরী মনির সাহেবের বৈশিষ্ট্য হলো পরামর্শ তো করতে নেই, জামাতের পয়সা সাশ্রয়ের চেষ্টা করতেন। শুধু সেই মেশিন ক্রয় করতেন যার একান্ত প্রয়োজন হতো। তার প্রতিটি কথা এবং কাজে খেলাফতের প্রতি গভীর নিষ্ঠা, ভালোবাসা এবং আনুগত্য লক্ষণীয় হতো। এই চেষ্টায় থাকতেন যে খলিফা ওয়াক্তের প্রতিটি শব্দ যেন মেনে চলা হয়। টেলিপোর্টের ডাইরেক্টর সত্ত্বেও কখনো লোক দেখানো কাজ করতেন না, বলতেন না আমি এই কাজ করেছি বা আমার কারণে এই সাফল্য আসে। খুব বিনয়ের সাথে কাজ করতেন, বরং অন্যদেরকে তিনি ক্রেডিট দিতেন। আমি দেখেছি পরম বিশ্বস্ততার সাথে ওয়াকফ হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন নিঃস্বার্থভাবে। এমটিএকে আমেরিকা মহাদেশে প্রচারের চেষ্টা করেছেন। সততার সাথে যা বুঝেছেন, ভালো পরামর্শ দিতেন। আমাকেও লিখতেন তিনি। আগ বেড়ে নিজের গুরুত্ব তুলে ধরার কোনো চেষ্টা করতেন না। আগ্রহ ছিল যে খলিফাতের পক্ষ থেকে যে দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছে তার সুচারুরূপে আমি পালনের চেষ্টা করব। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় স্মৃতিচারণ জনাব আব্দুর রহমান কাট্টি সাহেবের, আল্লাহ নূর কেরালার অধিবাসী তিনি। সম্প্রতি তিনিও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন 16 বছর বয়সেই তার মামু মোহাম্মদ আলভি সাহেবের মাধ্যমে তিনি বয়স করেন। অত্যন্ত নিষ্ঠার সাথে নামাজ রোজা পালন করতেন, জামাতের সাথে আন্তরিকতার সম্পর্ক রাখতেন। সরল প্রকৃতির মানুষ, বিনয়ী মানুষ ছিলেন। সব কাজে কোনো ধর্মীয় দিক সামনে রাখার চেষ্টা করতেন। তার পুত্র লেখেন, তিনি আমাদের তরবিয়তের ক্ষেত্রে ধর্মীয় দিককে প্রাধান্য দিয়েছেন। প্রভাতে স্কুল যাওয়ার পূর্বে 1-2 ঘন্টার জন্য ধর্মীয় মাদ্রাসায় পাঠাতেন। রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত কোরআন তেলাওয়াত করাতেন। তার স্ত্রী 3 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। তিনি তার বর্তমানে 2 পুত্র 4 কন্যা রেখে গেছেন। এক পুত্র শামসুদ্দিন মালাবারি সাহেব কাবাবিরের মুবাল্লিগ ইনচার্জ হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি জানাজায় যোগ দিতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য এবং মনোবল দান করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি কৃপা করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر